শাবান মাস হলো পবিত্র রমজানের প্রস্তুতির সময়, আর এই মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ রাতগুলোর একটি হলো শবে বরাত। মধ্য শাবানের এই বরকতময় রাতে আল্লাহ তাআলার রহমত ও ক্ষমার দুয়ার উন্মুক্ত হয়। হাদিস ও সাহাবায়ে কেরামের বর্ণনায় এ রাতের বিশেষ মর্যাদা প্রমাণিত, যা একজন মুমিনকে তওবা, ইস্তেগফার ও ইবাদতের দিকে আরও বেশি মনোযোগী হতে উদ্বুদ্ধ করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চলছে পবিত্র রমজানের প্রস্তুতিমূলক মাস শাবান। এই মাসের এক বিশেষ মর্যাদাপূর্ণ রাত হল শবে বরাত। হাদিসের ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখের রাত। শবে বরাত শব্দটি ফার্সি, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা নাজাত। এ হিসেবে শবে বরাত অর্থ মুক্তির রজনী। একাধিক সহিহ হাদিস ও নির্ভরযোগ্য ইমামদের বক্তব্য থেকে এ রাতের ফজিলত প্রমাণিত। বিখ্যাত সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এ থেকেই বোঝা যায় এই রাত ক্ষমা ও অনুগ্রহ লাভের এক মহাসুযোগ। শবে বরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কেও হাদিসে বর্ণনা রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সেজদায় ছিলেন যে তার মনে আশঙ্কা হয়েছিল তিনি ইন্তেকাল করেছেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, এটি অর্ধ শাবানের রাত, যে রাতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ দান করেন এবং বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থার উপর ছেড়ে দেন। এ হাদিস থেকে বোঝা যায় এ রাতে দীর্ঘ নামাজ, দোয়া ও ইস্তিগফার অত্যন্ত ফজিলতপূর্ণ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু রাত রয়েছে যেগুলোতে দোয়া প্রত্যাখ্যাত হয় না, এর মধ্যে শবে বরাত অন্যতম। তাই এ রাতে বেশি বেশি দোয়া, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ইস্তিগফার করা বাঞ্ছনীয়। তবে বিশেষ নিয়মে বা দল বেঁধে ইবাদত করা সুন্নাহ সম্মত নয়। বিদআত থেকে বিরত থাকা জরুরি। পুরো শাবান মাসই ইবাদতে